হিন্দু লোকটা বলে বয়স তো শেষ, এখন আমার কালিমা পড়া দরকার। হিন্দু লোকটা কালিমা তৈয়বা পইরা ঈমান আনলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আল্লাহ তাআলাকে এক বইলা সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না বলে সাক্ষী দিলেন। হিন্দু লোকটা বলে আমাকে ওই মুসলমান বুদ্ধি প্রদান করলেন, এই হিন্দু লোক তুমি ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছো, তোমাকে উত্তম একটা নাম দেওয়া হইল। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ কন্যা। এই দুইটা নাম প্রিয়। তোমাকে সর্বপ্রথম নাম আব্দুল্লাহ রাখা হইল। এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করবা। ওই হিন্দু লোকটা নিজেই বর্ণনা করতেছে, আফগানিস্তানের মুসলমান নামক একটা বই বাংলাদেশে বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আমি পড়লাম ওই আফগানিস্তানের হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় কইরা ওই বান্দা বলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলাম। কান্না করতে 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 অনেকক্ষণ যখন আমি কান্না করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি যেই ঘরের মধ্যে কান্না করতেছি এই ঘরের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি একটা আলো আসছে। আলো, আমার অন্ধকার ঘরটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠাইলাম, কিন্তু আলোর পাওয়ার এত আমি আমার চোখ খুলতে পারলাম না। এমন টাইমে আমি আস্তে আস্তে করে চোখ খুলতেছি, আমি দেখলাম কে জানি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি বলেন আমাকে তুমি চিনবা না রে, কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো? তিনি বলেন আমি কান্না করি, আমি আমার ঋণের জ্বালায় 3 মাস পর্যন্ত বড় বেকার ছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি। বলে তুমি কান্না করো কেন? তুমি কান্নার কারণ কি? উনি বলেন আমি বড় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। তিনি বলতেছে ঋণ যেহেতু ঋণের জ্বালা সহ্য করতে পারো না, তাহলে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার একটা রাস্তা দেখাইয়া দেই। আমার একটা গোলাম আছে, সুবহানাল্লাহ, আমার একটা প্রেমিক আছে, আমার একটা গোলাম আছে। ওই গোলামের নাম হলো হাবিবা ফিন্দি, আফগানিস্তান এলাকার পূর্বাঞ্চলের বাদশা। ওই এলাকার মধ্যে যাইবা, যা বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। তাই বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আব্দুল্লাহ সকাল হইতে না হইতে আফগানিস্তানের শেষ প্রান্তে চলে গেছে। আফগানিস্তানের শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার ওই হাবিবা ফিন্দি নামক বান্দাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, হাবিবা ফিন্দি আফগানিস্তানের বাদশা, বাগির গো বাগির গো বাগির গো। বাদশার ঘরের সামনে যাইয়া যদি আপনি এমনি ডাকেন, বাদশা কিন্তু বাগির হবে না। সর্বপ্রথম বাদশার যেই কোনো সেনাপতি আপনার সামনে আইসা কথা বলবে। বাদশার সেনাপতি আইসা ডাক দিয়া কয়, কে রে তোমার এত সাহস? আফগানিস্তানের পূর্বাঞ্চলের বাচ্চা হাবিবা ফিন্দিকে নাম ধরে ধরে তার বাদশাদের সামনে তুমি ডাক দাও। এবার স্বর্ণকার বলে তুমি তোমার বাদশাকে বলো আমার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি বলে আমাদের আফগানিস্তানের এই বাদশার এমন কোনো খাসিয়ত নাই, তার কাছে কেউ 1 দিরহামও পাওনা থাকবে। যাও যাও যাও, আমার বাদশা কারোর কাছে ঋণ নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। উনি বলেন না, আমি হাবিবা ফিন্দির কাছে কথা বলতে চাই, আমার ঋণগুলা পরিশোধ করাইতে চাই। এবার সেনাপতি বলেন না, তুমি এখান থেকে চলে যাও। হাবিবা ফিন্দি কারোর কাছে ঋণী না, বাদশা মানুষ তো ঋণ থাকলেও পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দির নাম ধরে বারবার বলছি। ওই হিন্দু লোক ইসলাম গ্রহণ করছে, নাম কি? আব্দুল্লাহ। নাম কি? নাম কি? সেনাপতি সহ বাহিরে কথার হট্টগোলের আওয়াজ শুনে হাবিবা ফিন্দি কয়, কে রে বাহিরে? খবর পাঠাইলেন বাদশা, কে জানি একজন আসছে আফগানিস্তানের পশ্চিম থেকে, আপনার কাছে নাকি পাওনা দেওয়া আছে।
বাদশা সে আপনার পাওনা দেওনা গুলা মিটাইতে চায়। বাদশা বলে আমার জানা মতে আমি কারোর কাছে ঋণী নাই, আমার সামনে কে আসলো তারা আমার সামনে নিয়ে আসো। হিন্দু লোক সুযোগ পাইছে, এতক্ষণ বাদশার সাথে মুলাকাতের সুযোগ নাই। হাবিব আফেন্দির সামনে দাঁড়ায়া নবমুসলিম ওই ব্যক্তি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে হাবিব আফেন্দি, আমি আপনার কাছে কিছু ঋণ পাওনা দেওনা পরিশোধ করাইতে চাই। বলে কি পাওনা দেওনা পরিশোধ করাইতে চাও? বলে আমি 3 মাস পূর্বে আমার ব্যবসার সব সম্পদগুলা আমি ব্যয় করে দিছি, আমি ব্যবসার সব সম্পদগুলো আমি লস দিয়েছি, কিন্তু আমাকে পাওনাদাররা আমার বড় ডিস্টার্ব করতেছে, আমি পাওনা পরিশোধ করতে পারি না। হাবিব আফেন্দি তুমি আমার পাওনাগুলা পরিশোধ করে দাও। বলে কেন রে, কেন? আমি তো তোমার কাছে কোনো ঋণ নাই, তাহলে কেন আমি পরিশোধ করব? বলেছে আমাকে গতকালকে রাত্রবেলা একজন ব্যক্তি আমার ঘুমের ঘরে আসছে, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার ঘরের মধ্যে যখন ঘুমাইছি, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি দেখলাম কে জানি একজন আমার আয়েশা বলে, তুমি তোমার ঋণের জ্বালায় কান্না করো, যাও আমার হাবিব আফেন্দির কাছে যাও, বলো গিয়া সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। বলে কি বলেছে? বলে আমার হাবিব আফেন্দি। হাবিব আফেন্দি এই কথা শুই না তিনি বলেন ওই সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের ধন ভান্ডারের ধনের যেই একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মুখটা খুইলা আমি হাবিব আফেন্দি সাথে সাথে তার হাতের মধ্যে একটা স্বর্ণের পোটলা দিলাম, দিরহামের পোটলা দিলাম। এবার বলে তোমাকে কি বলেছে তুমি আরেকবার বলো। উনি আমাকে বলেছে যাও আমার হাবিব আফেন্দিকে বলবা। উনি বলে দাঁড়াও, তোমার আর কত দরকার? আরেকটা স্বর্ণের পুটলি নিয়া হাবিব আফেন্দি ওই নবমুসলিম আব্দুল্লাহকে দিলেন। উনি বলেন তোমাকে আর কি বলেছে? বলছে আমার হাবিবকে বিয়ে দিয়া বলবা আমার হাবিব কেন গতকালকে রাত্রবেলা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় না করে ঘুমায়া গেছে। সাবধান, আর বইল না। আবার আরেকটা পোটলা স্বর্ণ নিলেন, নিয়ে দিয়া দিলেন নবমুসলিম ওই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এমন ভাবে নিতে নিতে 10 পুটলি স্বর্ণের মোহর নিছে। ওই আব্দুল্লাহর সামনে সেনাপতি বলে আরেকবার তুমি হাবিব আফেন্দির সামনে ওই কথাটা ব্যবহার করবা না। এবারে আব্দুল্লাহ বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, ওই হাবিব আফেন্দি বাচ্চা আমাকে যে স্বর্ণের মোহরগুলা দিয়েছে, আমি আমার ঋণগুলা পরিশোধ করার পরে আমার 3 পুরুষ আমার পরিবারের এই টাকা পয়সা ব্যয় করতে পারবে। এবার আমি বাদশার দরবার থেকে চলে গেলাম। বাদশার সেনাপতি এবার বলতেছে আমি হাবিব আফেন্দির কাছে জিজ্ঞাসা করলাম, এ হাবিব আফেন্দি, আপনাকে নবীর এই স্বপ্নের কথা বইলা এই ব্যক্তি নবমুসলিম আপনার কাছ থেকে লক্ষ লক্ষ দেন মোহরগুলা মোহরানাগুলা নিয়ে যাচ্ছে, আপনি তাকে দিয়ে দিলেন। হাবিব আফেন্দি বলে শোনো নাই রে, শোনো নাই, আমার নবী বলেছে আমার হাবিব আমি নবীর প্রতি দুরূদ না পড়ে ঘুমায়া গেছে, আমি পারবো না রে। আমার নবী আমাকে নবীর বলে সম্বোধন করেছে। নবীর বলে যে ব্যক্তি সম্বোধন করে ওই ব্যক্তি কেন দুনিয়ার সম্পদের মায়া করবে, টাকার মায়া করবে? ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের মায়া করে না। ওই ব্যক্তি চাই মরণের আগে যেন ওই নবী একবার তারে দেখা দিয়া দেয়। আপনার কথা নবী বলে কিনা এটা তো আপনি জানেনই না, আপনার কথা নবী স্মরণ করে কিনা এটা তো আপনি জানেনই না। তবে নবী কেমনে হাবিবের নামটা স্মরণ করলো জানতে চাই কি চাই না? ওয়াজ এখনো শুরু হয় নাই, দুরূদ শরীফ শেষ করি নাই, এখনো জিকির আজকার শেষ করি নাই, ওয়াজ তো শুরু করব পরে। একটু আপনারা দর্জনিয়া বসবেন, মাহফিল কমিটির তাবারুক রেডি রাখবেন, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তাবারুক নিয়ে দোয়া করে বাড়িতে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। এবার সেনাপতি একটা ডাক দিয়া কয় বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারা নবীর বলে সম্বোধন করে? বাদশাহ একটা ডাক দিয়া কয় জগৎবাসী শুনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুই না নাও, আমি হাবিব আফেন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা, জোহর পইরা খাবার দাবার খায়া আমি যখন ঘুমাই, ঘুম থেকে ওইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি।
পড়ি, আমি মাগরিব পড়ি, মাগরিব পড়া বাদশাগিরি হিসাব নিকাশগুলা মিলাইয়া এশারের নামাজ পড়া, আমি যখন এশারের নামাজ পড়ি বিতিরের নামাজ পড়ি না, আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালাইয়া ঘুমাইয়া গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালাইয়া ঘুমাইয়া গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেকদিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিবা ফিন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিছি। আচ্ছা বলেন এই ব্যক্তি কেমন ব্যক্তি? কত মোহাব্বত নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। যেই ব্যক্তি দুরূদ শরীফ না পড়লে দুরূদ পড়ার জন্য নবী তার কাছে একটা খবর পাঠায়। আমরা তো নবীর এমন আশিক হইতে পারি নাই, আমরা তো নবীর এমন প্রেমিক হইতে পারি নাই, আমরা তো নবীজির এমন আশিক হইতে পারি নাই। আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, কিন্তু আমরা কাজে কর্মে বোঝা যায় না আমরা আশিকে রাসূল। আমরা দাবি করি আমরা সুন্নি মুসলমান, আমরা কাজে কর্মে বোঝা যায় না আমরা সুন্নি মুসলমান। আমরা দাড়িগুলা ক্লিন শেভ করে ফেলাই। এবার বলেন নবীর কাছে মুখ দেখানোর জন্য আমরা নবীর সুন্নাত মোতাবেক চলার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, নবীজির রওজা মুবারকের সামনে যখন নবীজিকে সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিছি আর নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি ছোটবেলা থেকে দুরূদ শরীফ আদায় করে নবী জীবনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। নবীজি আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারে সালাম দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। ও নবীজি, ও নবীজি, এবার শুধু মনের ভিতরে একটা আশা, আপনি নবীকে মরণের আগে একবার দেখতে চাই। এবার আমি যখন এই কথাটা মনে মনে চিন্তা করলাম, আবার হাদিস স্মরণ হয়ে গেছে। নবী না বলছে যেই ব্যক্তি আমি নবীরে দেখতে চাই সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আসেন বাবারা, নবীকে দেখার জন্য মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বলেন আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। চারিজনে চারি কান্দা লইয়া, চারিজনে চারি জোরে বলেন না, চারিজনে চারি কান্দা লইয়া দিবা কবরে না মায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। বলেন এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। সাদা মার্কিন কাপড় আমায় সাদা
আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে রে জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমার এই তারালিয়া পূর্ব পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে এবার আসেন আমার ওয়াদের মূল সাবজেক্টে চলে যাই আমি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফলতা অর্জন করেছে মুমিনরা সফল হয়েছে এবার আসেন মুমিন কারা জানার দরকার আছে না আমরা এলাকার ভিতরে যে বেড়া সুদ খাইয়ে বেড়ো তো কয় আমি মুমিন আমরা এলাকায় যে বেড়া ঘুষ খাইয়ে বেড়ো কয় আমি মুমিন যে বেড়া পরলোকের সাথে পরকিয়া কইরা মন্দ কাজ করে বেড়ো কয় আমি মুমিন যে বেড়া দুনিয়ার জমিনের মধ্যে হারাম খায় জমি দখল কইরা খাই বেড়ো কয় আমি মুমিন এবার বলেন এই মুমিন আর আসল মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ কোন মুমিন সফল কাম এবার আমার আল্লাহ তাআলা কয় ওই মুমিন যারা নামাজের প্রতি বিনয়ী হইছে সুবহানাল্লাহ আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন মশারাবে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন পোলাপান দুষ্টামি করে এই দুষ্টামি করিস না এই ঠিক আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন মসজিদ থেকে বাইর হয়ে সুদের টাকা খান আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন আপনার বউ বেপরদা ভাবে হাজীগঞ্জ বাজারে ঘুরে এটা কিসের মুমিন এটা কিসের নামাজি আমার মনের ভিতরে বড় প্রশ্ন আল্লাহ তো ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পড়ে আবার বউরে বেপরদা গাঁডায় আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পড়ে আবার সুদও খায় আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পড়ে হারামও খায় জমি দখল কইরা খায় মানুষের উপর অত্যাচার অনাচার কইরা খায় এই জন্য এমন মুমিন হওয়া লাগবে যেই মুমিন নামাজের প্রতি বিনয়ী এবার আসে না বাবা কোন নামাজ আল্লাহর নবী মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের মধ্যে আল্লাহর নবী কয় এমন নামাজ যেই নামাজের মাধ্যমে নামাজে দাঁড়াইলে তুমি তোমার আল্লাহরে দেখতে পাও সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহরে তো কেউ দেখে না আমার নবী বলে বিশ্বাস করবা আল্লাহকে যেদিন না দেখতে পাও আমার আল্লাহ তোমারে দেখে কিন্তু আপনি নামাজে দাঁড়াইলে আপনার কাছে মনে হয় আমার ছেলেটা অসুস্থ আমার বউ বলছে 10,000 টাকা দিয়া একটা স্বর্ণের আংটি বানিয়ে দিতে আমি এটা কেমনে করব এই নামাজ না ও মুমিন মুসলমান নামাজে দাঁড়াইবা হযরত আলীর মতো হযরত আলী বলে নামাজে দাঁড়াইছি আহারে ওই কুফা নগরীর কাফেরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে তীর মেরে দিছে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটারে কেউটাই না খুলতে পারে না আল্লাহর হাবিব কয় আমার আলী যখন নামাজে দাঁড়াইবো আমার আলী নামাজে দাঁড়াইলে তোমরা তীরটা খুলবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে তীরটা খোলার জন্য কত চেষ্টা করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ শব্দ করেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন শব্দ করে আমার নবী সাহাবায়ে কেরামকে বলে তোমরা এখন আমার হযরত আলীকে ধরবা না নবী গো হযরত আলী তো তীরবিদ্ধ হযরত আলীকে কি করব আমার নবী আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীর করবা আমার নবীজির কথা মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত আলী নামাজ পড়ার দাঁড়ানোর সাথে সাথে হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়ে করলেন নামাজের আগে হযরত আলী উফ আহ শব্দ করেছে
কিন্তু হযরত আলী নামাজে একটা উপশব্দ করেন নাই। আমার নবীকে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত ভাবে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কারণ বুঝতে পারলাম না। আমার নবী বলে, শোনো শোনো শোনো, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। হযরত আলী যখন নামাজ আদায় করে হযরত আলীর মেরাজ হয়ে যায়। হযরত আলী টের পায় না, নামাজে শব্দ করবে দূরের কথা, আমার আলী নামাজের মধ্যে টেরও পায় না। এবার বলে, এমন বিনয়ী নামাজ আমরা পড়া দরকার আছে না? নবী কয়, কেমন বিনয়ী নামাজ? তারা মিথ্যাও পরিহার করে, অশ্লীলতা পরিহার করে। ও নবী গো, আমরা ওই মুমিন হইতে চাই। এবার বলেন, নামাজও পড়ে, মিছা কথা কয়, তারালিয়ার বাজারে দোকানে বৈশা অন্যের নামে গীবত করে, এমন মুরব্বী মুসলমান, এমন মুসল্লি আছে না? মিছা মারিলে আরো কিছু আনো না, ভাতও খাবো, এটা রাও তাই রাও। নামাজের ভিতরে বিনয়ী হওয়ার কথা বলছে। কি নামাজ হরে নেনে আর মনে হয় না যে এশারের নামাজ এখানে যত মানুষ আছে 50% হচ্ছে হরে না, ঠিক নেই বাবা। মুসলমান, একটা হাদিস শরীফ শোনাই, শুনবেন নি? কষ্ট হবে আপনাদের। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে। তিনি বলেন, আমার সামনে হঠাৎ করে একজন ইহুদি আগমন করলো। কে? ইহুদি আইসা আমি জুনদুব ইবনে আব্দুল্লাহকে বসলো, নামাজ কেন পড়ো? আমি জুনদুব ইবনে আব্দুল্লাহ বললাম, আমি নামাজ পড়ি আমার আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য। ভালো কথা। জুনদুব ইবনে আব্দুল্লাহ কি ইহুদি বলল, আযাব বলতে কি বুঝো? বলে, আযাব বলতে কি বুঝি? শুনো, ওই ইহুদি আযাব ওইটাকে বলে যেটার ব্যথা যখন তুমি নিবা, তোমার সন্তান তোমার আযাবের ভাগ নিবে না, তোমার ছেলে ভাগ নিবে না, মেয়ে ভাগ নিবে না, আত্মীয় স্বজন ভাগ নিবে না। এটা বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্ট। ইহুদিটা ওইখান থেকে চলে গেলেন। উনি বলেন, ইহুদিটা আমাকে আর কোনো প্রশ্ন করলেন না। পরের দিন আমি দেখলাম ওই ইহুদি আমি জুনদুব ইবনে আব্দুল্লাহর সামনে এসে কান্না করতেছে। আমি জিগাইলাম, ইহুদি রে, কেন কান্না করো, কারণটা কি? ইহুদি আমারে কয়, জাহান্নাম কি জিনিস আমি গতকালকে রাত্রবেলা টের পাইছি। তোমার তো আমি জাহান্নামের বর্ণনাই দেই নাই, কেমনে টের পাইলা? জাহান্নামের বর্ণনা তো দেই নাই, টের পাইলা কেমনে রে ইহুদি? ইহুদি বলে, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যা বললাম, হে আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়াও, আমার মেয়ে আমার সামনে দাঁড়াও, আমার ছেলে আমার সামনে দাঁড়াও। স্ত্রী, মেয়ে, ছেলে তিনজনকে সামনে দাঁড়ায়া বলে, হে আমার স্ত্রী তুমি আমার সঙ্গে ঘরে প্রবেশ করো। স্ত্রীকে আমি ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম, তোমারে যে আমি খাওয়াই, তোমারে যে আমি পড়াই, আমাকে তো আমার এলাকার বাদশা, আমার এলাকার যিনি নেতা, উনি বলছে আমাকে তোমাদেরকে খাওয়ানোর কারণে, লালন পালন করার কারণে আমাকে ওনার বাড়িতে একটানা 30 দিন পর্যন্ত আগুনের উপর দৈনিক একবার হাঁটা লাগবে। কোথায়? আগুনের উপর দৈনিক একবার 30 দিন হাঁটা লাগবে। স্ত্রী তুমি বলো তো, ওই আগুনের মধ্যে আমি বাদশাকে বললাম যে তো আমার স্ত্রীকে আমি খাওয়ান খোরাক দিছি, আমার স্ত্রী যদি 15 দিন হাঁটে, আমি যদি 15 দিন হাঁটি, আপনি মানবেন কিনা? বাদশা বলছে, ভাইয়া বলো। ইহুদি বলে, আমি মিথ্যা অপহাস দিয়ে আমি আমার বউকে প্রশ্ন করলাম। আমার বউ বলছে, তোমার দায়িত্ব তুমি খাওয়ানো, তুমি খাওয়াইছ, কিন্তু তোমার এই কষ্টের ভাগ আমি নিব না। আমি আমার বউকে বের করে দিলাম, সন্তানকে ডাকলাম, হে আমার মেয়ে, আমাকে বাদশা বলেছে আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আইনা আইনা খাওয়াই, আমাকে বলছে আমাকে নাকি আরব সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাছ পানতে, আমাকে নাকি ওখান থেকে সাঁতার কেটে কেটে আসতে হবে। আমি বলছিলাম, যদি আমরা 4 জন হই, আমাদের পথটা কি একটু কইমা আরব সাগরের পারে আমাদেরকে ছাড়বেন? বলছে হ্যাঁ।
সন্তান তুমি কি আমারে ভাগটা নিবা? মেয়ে বলছে না আমি নিব না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, ছেলেকে বললাম বাদশা আমাকে বলছে আমি যে তোমরা বাদশার বাড়িতে কাজ করেই না খাওয়াই, আমি একটা অন্যায় করার কারণে বাদশা আমার শরীরের মধ্যে 100টা চাবুকের আঘাত দিবে, তুমি কি মানবা? এই 100 চাবুকের আঘাত থেকে আমি চাই তোমরা 25-25 করে ভাগ করে নাও, আমি 25টা নেই, তোমরা মানবা? সন্তান বলে বাবা আপনি বলেছেন, আপনার এইটা আমি মানতে পারলাম না, কারণ আপনি বাবা, আপনার দায়িত্ব আমারে খাওয়ানো, আমারে পড়ানো। আব্বাজান আপনি আপনার এই কষ্টের ভাগ নিবেন, আমরা পারবো না। ইহুদি চোখের পানি ছাইরা ডাক দিয়া কয় নবীর সাহাবী রে, ও দুন্দুব ইবনে আব্দুল্লাহ, আমি আমার বাড়িতে আমার বউকে জিগাইলাম আমার কষ্টের আযাবের ভাগ নিবে কিনা, আমি আমার সন্তানকে জিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবে আমার সঙ্গে অর্ধেক রাস্তা সাঁতার কাটবে কিনা, আমার বউ রাজি হয় নাই, মেয়ে রাজি হয় নাই, ছেলে রাজি হয় নাই। হে সাহাবী, আমি বুঝতে দেরি করলাম না, দুনিয়ার জমিনে আমি এত মায়া, এত সম্পদ, এত কিছু আমি জোড়াইতেছি, আমার সন্তান, স্ত্রী, পুত্র আমার বাদ দিবে না। এই মুহূর্তে আমার ঈমানি কালেমা পড়িয়া দাও, আর তোমরা যেমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, আমি ইহুদির এই নামাজটা শিখিয়ে দাও। ইহুদিটা সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ও মুরব্বীরা, ও যুবকেরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখানে যারা আছেন, আপনার যে সন্তানরা আপনি সুদের টাকা খাওয়ান, ঘুষের টাকা খাওয়ান, হাতে নামাজ ছাইরা দিয়া আপনার সন্তানরা আইনা খাওয়ান, ওই সন্তান আপনার এই বাজাবের ভাগ নিবে না, সন্তান ওই কবরের মধ্যে আপনাকে যা ভাগ দিবে ওই ভাগ নিবে না। তাইলে আপনি ওই সন্তানের জন্য নামাজ ছাড়ার কোনো দরকার নাই, বউয়ের জন্য নামাজ ছাড়ার দরকার নাই, কারণ আপনার বউ আপনার বলবে চিনি না। এবার বলে ওই কবরের আঘাত থেকে বাঁচার জন্য নামাজের প্রতি আমরা মনোযোগী হওয়ার দরকার আছে না? না কথা যদি বুঝেন এই জায়গায় শেষ ওয়াজ, আর যদি না বুঝেন সারা রাত বকবক করলে কাজ হবে না। আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাদেরকে নামাজি বানায়, মুত্তাকি বানায়, হারাম থেকে দূরে রাখে, হালাল করে রাখে। দূরে বলেন আমিন। সবাই মুহাম্মদে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদানাবি আমরার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি মদিনায়, বলেন আমরার আপনার বাড়ি মদিনায়, আইরে মন সায়ু রিয়া যাইতে আপনি নবীর রওয়াজায়। আল্লাহ মাদনাবি মুসলমান, আমার আল্লাহ যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এবার বলেন যেই মুমিনরা সফল কাম, আমরা সবাই ওই মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার নবীজির প্রাণের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতাম রে, আমি যখন আমার নবীজির 10 বছর খেদমত করলাম, আমি দেখতাম আমার নবীজি রাতের প্রথম অংশে ঘুমাইয়া যাইতেন, এশারের নামাজ আদায় কইরা আমার নবী খাওয়া দাওয়া সম্পূর্ণ কইরা আমার নবী ঘুমাইতেন। আমি বলতাম আমার নবী রাতের 3 প্রহরের প্রথম প্রহর ঘুমায়া আমার নবীজি গভীর রজনীতে ওইটা খেজুর পাতায় বোনা মুসল্লার মধ্যে আমার নবীজি দাঁড়ায় থাকতো। আমি তাকে দেখতাম আমার নবীজির কদম মুবারক গুলা ফুইলা মোটা হইয়া যাইতো। আমি আনাস
আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এত কষ্ট করে রাতের পর রাত জায়গা থাইকা নামাজ আদায় করেন, ও নবীজি, আমার আল্লাহ না বলেছে আপনি নবীরে জান্নাতের মালিক বানিয়ে দিছে, আপনি নবী জান্নাত বন্টনকারী। নবী গো, আপনি নবী জান্নাতের মালিক হইয়া আপনি কেন এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন? আমার নবী কয়, হে আনাস, আমার উম্মতকে শিখাইবার লাইগা আমি দয়াল নবী এত কষ্ট করি। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার স্ত্রী, যেই স্ত্রীরে আমার নবী আদর করে হুমায়রা ডাকতেন, মানে লাল সুন্দরী। মা আয়েশা বলে, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরের ভিতরে আসতো, আমি আয়েশা তাকে দেখতাম, আমার নবীজি হঠাৎ করে আমার বিছানার মধ্যে নাই, রাতের শেষ অংশে আমি তাকে দেখতাম রে, আমার নবীজি আমার ঘরের একটা কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি নামাজ আদায় করে, আমার নবীজি শ্রদ্ধার মধ্যে দেয়া দেয়া কান্দে। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত কান্না করার কারণ কি? আমার আল্লাহ তো আপনি নবীর কথাই খুশি হইয়া যায়, আপনি নবীর কথায় আইন জারি কইরা দেয়, আপনি নবীজি কেন এত কান্নাকাটি করেন? আমার নবী কয়, আয়েশা, আমি নবী এমন ভাবে কান্না করে তোমাদেরকে সাক্ষী রাইখা দেয়, আমার কোন উম্মত যদি এমন ভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আরে ও আমার হাজীগঞ্জের তারালিয়ার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের অনেক সময় কাটাইলা, তোমার সময়গুলা যখন শেষ হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার পরিচয় দিবে না। আহারে, আজকের মাহফিলের ভিতরে সভাপতি বানাইছেন আলহাজ আমিন ব্যাপারী সাহেব রে, মানুষ ওনারে আমিন সাহেব ভাই হিসাবে চিনে, ব্যাপারী বললে চিনে, কিন্তু চিন্তা করেন এই ব্যক্তি যেই দিন মারা যাবে, এই ব্যক্তি মারা যাওয়ার পর কেউ আমিন ব্যাপারী বলবে না, বলবে আমার সামনে একটা লাশ আছে, লাশের জানাজা পড়তে হবে। চিন্তা করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার নামের পরিচয় থাকবে না, কবরে গেলে আপনি লাশ হয়ে যাবেন, কবরবাসী হয়ে যাবেন। তাইলে কেন আপনার এত অহংকার, কেন আপনার এত বাহাদুরি? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে দেখো, আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা হইল শক্ত ধরা। দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ যখন মিজান টানাইবো, আপনার নেক আমলগুলা যখন এক পাল্লায় দিব, বদ আমলগুলা এক পাল্লায় দিব, মিজান টানানোর সাথে সাথে নেক আমল এবং বদ আমলগুলার দিকে তাকায়া আপনি কান্না করতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমার নেক আমল নাই গো, আমার বদ আমলের মধ্যে ভরপুর হয়ে গেছে, আল্লাহ আমি বাঁচতে চাই, আমার আল্লাহ আপনারে বাঁচাইবে না। আল্লাহ বলবে, ওই সময় আমি কাহারের সুরুতটা ধরবো, আমি আল্লাহ যখন কোন মানুষকে আঁকড়াইয়া ধরবো, পাকড়াও করবো, ওই মানুষগুলা বাঁচতে পারবে না। কিন্তু আমার নবী কয়, ওই সময় আমি নবীকে আল্লাহ রহিম সুরুত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ তাআলার কাহারের শুরু থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার যেমন ভাবে আঘাত করব, জাহান্নামের ফেরেশতারা আমার আল্লাহ তাআলা তাদেরকে দিয়া তোমাদেরকে কষ্ট দিব, আযাবের ফেরেশতা দিয়া কষ্ট দিব। তোমরা কি একটাবার চেষ্টা করো না ওই আযাব থেকে বাঁচার জন্য? দুনিয়ার মানুষ একটাবারও কি চিন্তা করেন না কেমনে ওই আযাব থেকে বাঁচবেন? হযরতে আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি নিজেই বর্ণনা করতেছে, হে জগতের মানুষ, আমার সামনে একবার একজন জাহান্নামের আগুনকে ভয় করা বান্দা হাজির হয়েছিল। কি ভয়? ইমাম গাজ্জালী বলে, জগৎবাসী শোনো রে, আমার সামনে ওই জাহান্নামী ব্যক্তিটা আইসা, জাহান্নামের স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তিটা আইসা আমার কাছে একদিন কান্না করতেছে। আমি দেখলাম এমন ভাবে কান্দে, তার কান্নাটা বন্ধ হয় না। আমি জিজ্ঞাসা করলাম, কান্দো কেন, তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি বলে, আমি ইমাম গাজ্জালীর কদমের কাছে আইসা ডাক দিয়া বললাম, হুজুর, আমি সারা জীবন বুঝদারা হওয়ার পর থেকে আমার কাজ হইল নেশা করা। কি করা? বালা কাম না খারাপ কাম? বালা কাম না খারাপ কাম? নেশা করে, আবার সমাজের ভিতরে দায়িত্ব খাড়ায় আসেনি। এবার মুখের ভিতরে সিগারেটের গন্ধ, এবার সর্দারি করে
কথা কোন না কেন? ইমাম গাজ্জালী বলে ওই ব্যক্তি আমার সামনে আইসা কান্দে আর ডাক দিয়া বলে, রে হুজুর আমি সারা জীবন গুনাহ করছি, গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা এটা বলে আমি নেশা করেছি। হুজুর নেশা করেছি তো করেছি, আমি আল্লাহ তাআলার এতটা ইবাদত করি নাই। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারা জিজ্ঞাসা করলাম নেশা করছো ভালো কথা, আল্লাহর কাছে মাফ চাইবা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি বলো না কেন তুমি আমার কাছে এসে কান্দো? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, হুজুর আমি গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে দেখলাম কে জানি আমার ডান পাটার মধ্যে বাম পাটার মধ্যে ধইরা আমার টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। আমার সামনে এমন বড় একটা আগুনের গর্ত দেখা যায় হুজুর, ওই গর্তের মধ্যে আমার টাইনা পালাইলো। আমি দেখলাম ডাইনে আমার সন্তান, বামে আমার স্ত্রী, সামনে আমার মা, পিছনে আমার বাবা, আমার বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়ায় আছে। আমি আগুনের মধ্যে পইরা আমার মারে ডাকলাম, বাবারে ডাকলাম, সন্তান ডাকলাম, স্ত্রী পুত্ররে ডাকলাম, কেউ আমার আগুনের মধ্যে বাঁচানোর জন্য তাদের হাতটা বাড়ায়া দেয় না, কারণ তাদের হাতের মধ্যে আগুনের হাতটা লাগবো, আগুনের জিহ্বার লেওলাটা লাগবো। হুজুর আমি কান্না করতে লাগলাম, আমারে কেউ একটা বার বাঁচায় না। হুজুর গো আমি হঠাৎ করে স্বপ্নটা দেখা ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। আমার স্ত্রী আমার জিজ্ঞাসা করে আমি কেন এমন ভাবে কান্না করতেছি। আমি হুজুর চিন্তা করতে লাগলাম, আর হঠাৎ করে আবার কোনো কথা না বইলা ঘুমাইলাম। আমি দেখলাম যেই ব্যক্তি আমার বাম পায়ে দইরা টাইনা টাইনা আগুনের মধ্যে নিয়ে যায়, ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম, হে আগুনে ফালানেওয়ালা ব্যক্তি, তুমি কি আমার একটা কথার জবাব দিবা, অন্য কোনো কথা না, আমারে কেন তুমি আগুনের দিকে নিয়ে যাও? আমার ওই ব্যক্তি উত্তর দিয়েছে, আমি নাকি নেশা করার কারণে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় নেশা মানে হারাম খাবার চলে গেছে, এই জন্য আমার জাহান্নামের আগুনের মধ্যে ফালায়। আমি একবার দুইবার তিনবার চারবার জিজ্ঞাসা করলাম আমারে কেন আগুনে ফালাও? ওই ব্যক্তি বলতেছে, তুমি মারা যাওয়ার পরে তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাইবা, এই সম্পদগুলা তুমি দুনিয়াতে রাইখা যাওয়ার কারণে, এই সম্পদগুলার অপব্যবহারের কারণে আল্লাহ তাআলা তোমারে আযাব প্রদান করবে। হুজুর আমি কান্না করতে 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 আপনার কদমের মধ্যে আসছি, আমার মনের মধ্যে চিন্তায় আসলো, আমার মনের মধ্যে টেনশন আসলো, হুজুর আমি আপনার কাছে আসলে একটা সমাধান পাবো, হুজুর আমারে সমাধান দেন, আমি কেমনে বাঁচবো, কারণ আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে আমারে শাস্তি দিব। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারে আমার সামনে আইনা তাড়াতাড়ি বললাম পুকুরের মধ্যে নাইমা ওযু কইরা গোসল বানাইয়া তুমি আমার সঙ্গে ইবাদত করার জন্য আসো। ইবাদতে যখন প্রবেশ করলো, মদখোররার নেশাখোররার দেখবেন একটা কোরাম আছে, একটারে মারলে 10টা ইয়ে আছে না, একটারে ধরলে 10-15টা ইয়ে ওমা গোমা। একটা নেশা করে আপনি আঘাত করবেন, 10টা ইয়ে তোর লোক তার ঝামেলা নাই, হে তার বন্ধু, তুই হেতের মাল লিখা আছে না এমন নেশাখোর, এমন হারামখোর সমাজ নষ্ট করে দিচ্ছে নেশাখোর আর হারামখোরগুলো। ছোট ছোট বাচ্চাদের কি ইয়াবাখোর বানাচ্ছে, ট্যাবলেট খোর বানাচ্ছে। কুমিল্লা শহরের চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলে মাঝে মাঝে দেখি ফোলাফান পলিথিনে বইটা এটার ভিতরে নিঃশ্বাস হুঁদে আর টানে। তা আমি একদিন ওই যে আমার লগের এটা সহ আর কয়েকটা আমি কয়েকবার দিকে যেটি কি বহুদূর লাসা খায়, কি খায়, লাসা খায়, বড় মারাত্মক দিন, তুই লাসা দিন না। চিন্তা করছে নেশার যে কত জাত, নেশার কত জাত। আমি এই ওয়াজ করতেছি না, আপনার এই ওয়াজ মাইনা যদি নেশা ছাড়ে মানুষ লাভ আসেনি, তখন এটা কাটি যখন ইউটিউবে ছাড়বো, নেশাখোরদেরকে কি বললেন হুজুর, নিচে দিয়া লাগবো বন্ধ, নিচে দিয়ে কি লেগে আমি হাসি, এগুলা মাঝে মাঝে একটু দেখি, তো দেখলাম আমি হাসি, একটু আল্লাহ এইগুলা বলি, বলার কারণে মানুষ আরে খারাপ কয়, বাজে কয়, মন্তব্য কয়, কই আমার ভালো ওয়াজ যখন ছাড়ে এইটি তো একটা মাশাআল্লাহ শব্দ লেয় না, কি লেয় না মাশাআল্লাহ। এজন্য এতটুক মনে রাখেন, আপনারে খারাপ বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু বালা কইব এটা আপনার সামনে হয়েছে না।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। ইমাম গাজ্জালী বলে আমি তারে ওযু বানাইলাম, গোসল করাইলাম, আমার ঘরের মধ্যে নিব, এমন টাইমে তার নেশা করে অনেকগুলা বন্ধু আমার সামনে, হুজুর নিয়েন না। আমি ইমাম গাজ্জালী দেখলাম তারা তাকে ভালো হওয়ার জন্য কোনো সুযোগ দেয় না, তারা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না। ওই ব্যক্তি বলে, হুজুর তারা আমারে ডাকুক, আমি তাদের সঙ্গে যাব না, কারণ তারা আযাব সম্পর্কে জানে না। যারা আযাব সম্পর্কে জানে তারা কোনোদিন গুনার কাজ করে না। এবার বলে যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এটা খাওন যে হারাম জানে কি জানে না? আমার এলাকায় এক সুদখোর আছে, এর একটা ছোট্ট কথা বলি, বলে এরপর ওয়াজটা টানতেছি। এই যে সুদ খায়, আমি এক সুদখোরের কাছ থেকে অল্প একটু জায়গা করে করছি, সরি ভালো মানুষ থেকে। এই বেড়া ঋণের জ্বালায় আরেক সুদখোর থেকে কিছু টাকা নিছে। হ্যাঁ, আমার কাছে জায়গার টাকা খুঁজতে এসে আমারে কয়, আমার কথা একটু বোঝেন না, জায়গা যখন নিছি এ বলতেছে, কাকা তুমি আমার টাকাটা দাও। কইলাম, কাকা আপনি না কইলেন আমার টাকা দলিল দেওয়ার পরে নিবেন। ও কাকা, যখন শুনছে বাড়ি বিক্রি করে ফেলছি, এখন আমার এসে চাপ দিতেছে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য। আমি কইছি, তোরে তো আমি টাকা দিতাম পারতাম না, তোর আসল যে টাকা এটা আমি দিব। কাকা হে আমার উত্তর দিছে কি জানেন? কি দিছে? কাকা তার লাখে বছরে 30,000 টাকা সুদ। কত? আমি যখন তারে বললাম যে কাকা আপনি আমার থেকে সুদের টাকা যেহেতু নিবেন, এই 30,000 টাকা 20,000 নিয়ে। কাকা ওই সুদখোর আমার কি উত্তর দিছে জানেন? আজি কি কইছে? কই আমারে কইছে, আমি যে তুতুন সুদ খাইতেছি, আমি যে কবরে যামু, আল্লাহ কি মারতে আর একটা কম মারবো নি? ডেঞ্জারাস সুদখোর, চিন্তা করছেন? সুদখোর এবার উত্তর দেয় কি, যদি তুতুনে 10,000 টাকা কম নেই, আল্লাহ কি আর এই সুদ খাওয়ানোর কারণে কম মারবো দুইটা? সাংঘাতিক, এতে জানে আল্লাহ কবরে ফিরেবে, এত সুদ খায়। তাহলে এলাকার যেগুলো সুদ খায়, পরের হক মেরে মেরে খায়, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, এরা জানে এগুলা করলে আল্লাহ এদেরকে মাফ করবে না, এরা যায় না শুই না এমন বাজে কাজগুলো করে। মনে রাখবেন, আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহ যখন ধরবো, আপনার আড্ডি গুলো করবো। এই জন্য দুনিয়ার জমিনে উপর মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, হারাম খাওয়া, সুদ খাওয়া বন্ধ করেন, না সব দুনিয়াতে মাইন না খাইলেও কবরে যাবেন। ছাড়তো না, এ ছাড়বে না, এ জানে যাই নেই সুদ খায়, এ জানে যাই নাই ঘুষ খায়। তা আমার কথা হচ্ছে, যাই নাই যেহেতু খাচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তিটা কি দিব কন্ত? এই সুদখোরের এক নাম্বার একটা শাস্তি হলো, আগুনের গরম একটা পাত্রে, লোহার পাত্রে গরম কইরা অন্যান্য জাহান্নামীর ফসা রক্ত আর ফুষ্টি দিব কইব খায়। দুনিয়াতে পানিতে একটু ময়লা ভরলেই খায় না, কিন্তু অন্য জাহান্নামীরা রক্ত পূজার লাগে খাওয়াইবে। তো সুদখোররে দেখলে আমরা ডরে সালাম দেন, কারণ এতে হইছে সাবধান, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। কার চাইতে নিকৃষ্ট? ইমাম গাজ্জালী বলে, আমি তাকে বললাম তুমি রাতের গভীরে আমার কাছে আসবা, আমি তোমার হেদায়েত করে দিব। ইমাম গাজ্জালী বলেন, আমি তারে এমন কথা বইলা তারে বাড়িতে পাঠিয়ে দিলাম। ওই ব্যক্তি বন্ধুদের প্ররোচনায় পড়ে, এই আবার বলছি মনোযোগ দেন, বন্ধুদের প্ররোচনায় পড়ে ইমাম গাজ্জালীর দরবার থেকে চলে গেছে। যাওয়ার পরে ওই দিন রাত্রবেলা নেশা করে ঘুমাইছে। আর ইমাম গাজ্জালী মসজিদে এর আগের জুমার ঘোষণা দিছিল, আমার এলাকায় যে নেশা করে, যেই ব্যক্তি হারাম খায়, পরের হক খায়, ওই ব্যক্তির জানাজার নামাজ আমি ইমাম গাজ্জালী পড়ব না, কারণ ওই ব্যক্তি বদকার। আর বর্তমান সমাজ ইমাম সাহেব যদি কয় সুদখোরের ঘরে ভাত খাইতো না, ইমামের চাকরি নকাও। আউট আউট সরি আউট, ঠিক না? শুনে বাবাজিরাম, ওই রাত্রবেলা নেশা করার পর ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার সাথে সাথে
ইমাম গাজ্জালী বলে তার আত্মীয় স্বজন তার কাছে যাওয়ার আগে আমি ইমাম গাজ্জালী দৌড়ে তার কাছে গেলাম। আমি তার সামনে যাইয়া সবাইকে বললাম, তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। সবাই বলে, হুজুর আপনি না বললেন গত জুমার নামাজের মধ্যে কোন হারাম করে নেশা করার জানাজা আপনি পড়বেন না, হুজুর এখন কেন আপনি তার জানাজা করার জন্য আসছেন? হুজুর ডাক দিয়ে বলে, জগৎবাসী শোনো শোনো, ওই ব্যক্তি হারাম করইতে পারে, নেশা করতে পারে, পরের হক খাইতে পারে, কিন্তু ওই ব্যক্তি গতকালকে রাত্রবেলা এমন একটা ইরাদা করেছে, ওই ইরাদার কারণে আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিয়েছে। বলে কি ইরাদা? গতকালকে সে আমার কাছে যা বলছে সে তওবা করবে, ওযু করছে, কিন্তু তার খারাপ বন্ধু বান্ধবরা তাকে তওবা করে ভালো হতে দেয় নাই। বর্তমান সমাজে যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, জিজ্ঞাসা করবেন বিড়ি খাওয়া শিখলা কার কাছে? দেখবেন সে বলবে আমার অমুক বন্ধুর কাছে। তুমি বিড়ি খাওয়া শিখলা কার কাছে? সে বলবে অমুক বন্ধুর কাছে। আমি এমন অনেক খবর নিছি, খারাপ পথের মধ্যে যাওয়ার জন্য তোমার এই অন্য কোনো বন্ধু না, তোমার নিজের বন্ধু তোমার খারাপ পথে নিয়ে যায়, বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়। এবার বলেন আমরা চলার পথে বালা বন্ধু বানানোর দরকার আছে না? না, এই মাহফিলে এমন ফাফি আছে, একটা আরেকটা আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে, দেখতে আসি বেটা। চিন্তা করছেন কথা সত্য না মিথ্যা? তাহলে একজন এখন যারা যারা সিগারেট খায় এরা জিজ্ঞেস করবেন সিগারেট খাওয়া শিখলি কই? নিজে কম আমার অমুক বন্ধুর কাছে। যারা সিগারেট খায় এরা নিজে চিন্তা করতেছেন, কথা তো সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজা পড়াইছেন, মারহাবা। জানাজা পড়াইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে তার কাফন দাফন করলাম, কিন্তু এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই, এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই, যারা জানাজার নামাজে আসে নাই আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন তার জানাজা পড়লা না? তারা আমার উত্তর দেয় এই ব্যক্তি নেশাখোর, হারামখোর, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কাজ করেছে, এই জন্য তার জানাজাতে আমরা যাই নাই। হুজুর বলতেছে সে তো তওবা করেছে, তার তওবা আল্লাহ কবুল করেছে, তোমরা তার জানাজার মধ্যে যেহেতু যাও নাই তোমরা কপাল পোড়া। এবার ওই রাত্রবেলা সবাই যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে ওই আল্লাহর বান্দা জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে হাঁটাচলা করতেছে এবং তার ডাইনে বামে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করে এ বান্দা তুমি না নেশা করেছো, তুমি কেন জান্নাতের এত সুন্দর জায়গার মধ্যে ঘুরতেছো? ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, আমি তওবা করার জন্য হুজুরের কাছে ইমামের কাছে গিয়েছি, তওবা করতে পারি নাই, তওবা করার আগেই মারা গিয়েছে। আরে তওবা করার নিয়ত যদি কেউ করে আল্লাহ তখনই তার তওবা কবুল করে নেয়। এজন্য সবার কাছে বলবো দুনিয়াতে যখনই আপনি ঘুমাইতে যাবেন ওযু কইরা যাবেন, আর ঘুমাইতে যাওয়ার আগে আপনি আমার আল্লাহর কাছে শুধু এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল মারহাবা করে। এটা যদি আপনি পয়রা ঘুমান আল্লাহর কসম এই রাতে যদি মারা যান আল্লাহর নবী কয় মরণ হবে শহীদের মরণ। তবে মনে রাখবেন যতই তওবা করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কাজ ভালোভাবে না করতে পারেন তাহলে কোনোদিন আপনার তওবা আমার আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার আল্লাহ তাআলার এমন ইবাদত করা, দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক না করা। আমার আগের হুজুর 20টা কারণ আপনাদেরকে কবিরা গুনার বইলা দিয়ে গেছে, এর মধ্যে যে শিরিকের কথা বলছে ওই শিরিক আপনারা করবেন না। আর 3 নাম্বার আপনারা যারা এখানে বসলেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের ঘরের মধ্যে যাদের মা বাবা আছে এদের মনের মধ্যে কষ্ট দিবেন না। দেখবেন আপনি জদিয়াতে বেশি ইবাদত করা লাগবে না, অল্প ইবাদত কইরা এদের মনটা খুশি রাইখা রাজি রাইখা যদি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত বানাইবে। আর নচেত এদের মনে কষ্ট দিয়া, মা বাবার কলিজায় আঘাত দিয়া আপনি যদি মারা যান আমার আল্লাহ তাআলা আপনার জাহান্নামের অতল গহ্বরের মধ্যে ফালাইব। এবার আপনারা বলেন আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আম্মা আব্বার খেদমতে অবনত থাকার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর
নবী বলতেছে তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ, তারা হতভাগা, তারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে জীবিত অবস্থায় পাইলো কিন্তু তারা মা বাবার খেদমত করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন বললেন মা বাপরে জীবিত পাইলো কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারলো না? আল্লাহর নবী বলে ওই সন্তান হয়তো জানে না তার মার কদমে বাবার কদমে তার জন্য জান্নাত আছে। আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে যার মা বাবা তারা লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে, লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, খেত পাথরের জায়গা দিয়ে গেছে। আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। এই ছেলেটা আমার একটু আগে মনে হয় বলেছে হুজুর আজকে অনেকদিন আমার আম্মা যেন হসপিটালে ভর্তি আছে। আমি চিন্তা করলাম এই সন্তানগুলা কেন মায়ের জন্য দোয়া চায়, কেন বাবার জন্য দোয়া চায়? সন্তানগুলার মনের মধ্যে আকাঙ্ক্ষা মা বাবা হইল দুনিয়াতে সবচাইতে দোয়ার বড় একটা ভান্ডার। আম্মা আব্বা যদি মারা যায়, আম্মা আব্বা মারা গেলে ওই চাপটা সন্তান নিতে পারবে না। আশেক বলতেছে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর, করেছে না দর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে কত না মারাত পোহালো বুঝলো গুবে মতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের সে বিছানায় বইয়ারে বলে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের সে বিছানায় বইয়ারে বলে আমায় আল্লাহ দাও গলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও সন্তান ল্যাংরা লুলায়া তুর হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে, তুমি সন্তানদের তাদের মতো আদর কেউ করে না। গভীর রজনীতে বাড়িতে আসতে দেরি হইলে মা ঘরের দরজার মধ্যে পিরাটা পালাইয়া বৈশা থাকতো আর বাবারে বলতো রাস্তায় আগে দেখেন না সন্তান ডানি তাড়াতাড়ি বাড়িতে আসতেছে। মা ঘুমাইতো না, মা জননী সন্তানের জন্য জায়গা জায়গা থাকতো। এই সন্তানের দল হাইজা তারালিয়ার মাহফিলে কে জানি বসছে, ওই সন্তানের মা দুঃখিনী কবরে, ওই সন্তানের বাবা কবরে। সন্তান মা জননী নিজে না খায়া তোমারে খাওয়াইছে, বাদগুলা রাইখা দিত মা, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত। আজকে মা অন্ধকার কবরে, মারে যদি বলতাম মা তুমি খাইছো নি গো মা, মা নিজে বলতো সন্তান তুমি খাইলে আমি মায়ের খাওয়ান হইয়া যায়। আজকে সন্তান ঘরে কত দামি দামি খানা রান্না হয়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না।